হে দুনিয়ার মানুষ, কুরআন খুলে তুমি মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা পড়ো। দেখবা মানব জগতে ইবাদত ছাড়া কোনো মাকসাদ নাই। আল্লাহ তাআলার আসমান বানানোর উদ্দেশ্য নাই, জমিন বানানোর উদ্দেশ্য নাই, আল্লাহ তাআলা এই দুনিয়া বানানোর উদ্দেশ্য নাই। সব কিছু বানাইছে একটা উদ্দেশ্য। মাখলুক আল্লাহ তাআলা যত বানাইছেন, মাখলুক গুলা ইনসান এবং জিনের ইবাদত করবে, অর্থাৎ তাদের খেদমত করবে। আর মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন সব মাখলুক মানুষের ইবাদত করবে, আর মানুষেরা আমার আপনার রব আল্লাহর ইবাদত করবে। এই দুনিয়াতে যত মানুষ আছে যারা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে, সকলেই আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে দামি হয়ে গেছে। যে যত আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করেছে, যে যত আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করেছে, সে তত দুনিয়াতেও দামি হয়ে গেছে, আখিরাতেও আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে। এ বন্ধু, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতোই কিন্তু একজন মানুষ। আমার আপনার নবী এত দামি কেমনে হইল? আমার আপনার নবী দামি হওয়ার কারণ হইল আমার আপনার আল্লাহর ইবাদত বেশি বেশি করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেই নবীর সামনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যেই নবীর পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা নবীর সামনের গুনাহ পিছনের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এই নবী আল্লাহ তাআলার ইবাদত করেছেন, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো মেনে চলেছেন, নিষেধগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে চলেছেন। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার আপনার নবী হলো শাফিউল মুজনিবিন। এই নবী সকল নবীর সরদার হওয়া সত্ত্বেও এমন ইবাদত করেছেন, এমন গোলামি করেছেন, এমন দাসত্ব করেছেন। আমার নবী রাত্রিবেলায় নামাজে দাঁড়ায় গেছেন, নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আপনার নবী লম্বা টাইম পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের কুরআনুল কারীম তেলাওয়াত করেছে। এ বন্ধু, দাঁড়ায়া থাকলে কিন্তু বড় কষ্ট হয়। আমরা বছরে একবার দাঁড়ায়া থাকি, রমজানে যদি খতম তারাবিহ হয়, প্রথম দিন লম্বা সময় দাঁড়ায়া থাকলে কিন্তু আমাদের বড় কষ্ট হয়, অনেকেরই পা মোবারক ফুলে যায়। আমার নবী প্রতিদিন দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, লম্বা লম্বা সূরা পড়ে পড়ে নামাজের মধ্যে তেলাওয়াত করে। আমার আপনার নবীর পা মোবারক ফুলিয়া যায়। সাহাবায়ে কেরাম আমার আপনার নবীকে তো নিজের জানের চাইতে মহাব্বত করতেন, নিজের পানের চাইতেও মহাব্বত করতেন। আর কেনই বা করবেন না? যদি নিজের জানের চাইতে পানের চাইতে আমার আপনার নবীকে যদি মহাব্বত না করা হয়, আমার
আপনার নবীকে যদি ভালোবাসা না হয় তাহলে তো প্রকৃতপক্ষে মুমিনই হতে পারবে না। সাহাবাই কেরাম রাসূলুল্লাহর কষ্ট দেখিয়া একজন সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার সামনের গুনাহ মাফ করে দিছেন, পিছনের গুনাহও আল্লাহ তাআলা আপনার মাফ করে দিছেন, এরপরেও কেন আপনি আল্লাহ তাআলার এত গোলামি করেন, এত দাসত্ব করেন? লম্বা সময় দাঁড়াইয়া থাকিয়া কেন পা মুবারকটা ফুলাইয়া ফেলান? ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কষ্ট হয়, আমরা সহ্য করতে পারি না। আমার নবী জবাব দেয় সাহাবীর প্রশ্নে। রাসূলুল্লাহ বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী জবাব দেয়, ও আমার সাহাবী, আল্লাহ তাআলা সামনের গুনাহ আমাকে মাফ করে দিছেন, পিছনের গুনাহ আল্লাহ আমার জন্য মাফ করে দিছেন। সামনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। আফালা আকুনা আবদান শাকুরা, আফালা আকুনা আবদান শাকুরা। আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করব না? কেননা যে যত আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ পায়, যে যত আল্লাহ পাকের দয়া পায়, সে তত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। শুকরে নিয়ামত হাইতু চন্দা কে নিয়ামত হাইতু, শুকরে নিয়ামত হাইতু চন্দা কে নিয়ামত হাইতু। নিয়ম তো হলো এটাই, যে যত নিয়ামত পাবে, যে যত বেশি সুখে থাকবে, যে যত বেশি অর্থের মালিক হবে, সে তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তত বেশি আদায় করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সামনের গুনাহ আমাকে মাফ করে দিয়েছেন, পিছনের গুনাহ আল্লাহ আমার মাফ করে দিয়েছেন। আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, এজন্য আল্লাহ তাআলা সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন মানুষের ইবাদত করার জন্য, মানুষের গোলামি করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন মালিকের গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আমার আপনার ভালোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন, বড় অনুগ্রহ করেছেন, বড় দয়া করছেন। আল্লাহ তাআলার ঠেকা পড়ে নাই আমার আপনার থেকে ইবাদত চাওয়া। আর যদি ইবাদত চাওয়ার যদি মাকসাদেই আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানাইতেন, তাহলে আমার আপনার বানানোর দরকার ছিল না। আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আছে, আল্লাহ তাআলার ফেরেশতারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, সব সময় আল্লাহ তাআলার তাসবিহ জপে। আমরা মানুষ তো মাঝে মাঝে 10 মিনিট ইবাদত করি, আর 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় মালিকের নাফরমানি করি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত মাকসাদ থাকতো বন্ধু, আমাকে তোমাকে বানানোর কোনো প্রয়োজন ছিল না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তারা সব সময় আল্লাহর গুণগান গায়,
তারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন, ইবাদত করব আমার আপনার নিজের লাভ হবে, ইবাদত করব না আমি আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताआत के लिए कुछ कम नहते करूँ बया, वरना ताआत के लिए कुछ कम नहते करूँ बया। मन न करदम खल्कता सूदे कुनाम, मन न करदम खल्कता सूदे कुनाम, बल्कि ताबर बंदगा जूदे कुनाम, बल्कि ताबर बंदगा जूदे कुनाम। ए बंधु, আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন মালিকের ইবাদত করার জন্য। ইবাদতের মাধ্যমে বান্দা দামি হয়ে যায়, ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় হইতে থাকে। আর যখন বান্দা বান্দি আল্লাহর প্রিয় হইতে থাকি, দুনিয়ার থেকে যখন যারা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দিদেরকে আল্লাহ পুরস্কার হিসাবে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাই, আমরা যারা এখানে আছি ইবাদত করা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, ইবাদত করা দরকার আছে কি নাই? আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে কি নাই? কার কার জান্নাতে যাওয়ার দরকার আছে? দুটি হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, জান্নাতে যদি চাইতে চাই জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে, কথা ঠিক না বেঠিক? আপনি যদি ভালো মন্দ খাইতে চান আপনার তো মেহনত করা লাগবে, মেহনত করা ছাড়া কিন্তু আপনি ভালো মন্দ খাইতে পারবেন না। আপনি যদি মনে করেন আমি 10,000 টাকার মালিক হব, 1 লক্ষ টাকার মালিক হব, আমি 10 লক্ষ টাকার মালিক হব, 10,000 টাকার মালিক হবেন, 1 লক্ষ টাকার মালিক হবেন, 10 লক্ষ টাকার মালিক হবেন। আপনি বাড়িতে বৈশা বৈশা যদি কন 10,000 টাকা আসো, 1 লক্ষ টাকা আসো, 10 লক্ষ টাকা আসো, টাকা কি আপনার বাড়ির মামুর বাড়ি নাকি? টাকা কি আপনার দাদির বাড়ি নাকি? বললেন টাকা আপনার কাছে চলে আসবে, আপনার কাছে এমনি এমনি চলে আসবে। 10,000 টাকা ইনকাম করতে হলে মাথার ঘাম আপনাকে পা পর্যন্ত ফালাইতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করা ছাড়া টাকার মালিক খাওয়া যায় না, গোশত দিয়া ভাত খাওয়া যায় না, পোলাও খাওয়া যায় না, খিচুড়ি খাওয়া যায় না, বিরিয়ানি খাওয়া যায় না। এটার পিছনে আপনাকে মেহনত করা লাগবে। এ বন্ধু, জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাওয়ার যদি কাজ আমি তুমি না করি, জান্নাতে যাওয়ার পরিশ্রম যদি তুমি আমি না করি, তাহলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে আমার আপনার মালিকের কিছু দিক নির্দেশনা আছে, এই দিক নির্দেশনা মানতে হবে। এই দিক নির্দেশনা আল্লাহ তাআলা দুইভাবে আমাদেরকে দিয়েছেন। একমাত্র কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। 2 নাম্বার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে ওহী দিয়া পাঠিয়ে দিয়েছেন। নবী আমাদেরকে বলেছেন কেমনে জান্নাতে যাওয়া যাবে। এজন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা দেখায় দিয়েছেন।
আমরা সকলেই আমল করব কি করব না? আরো জোরে বলেন, করব কি করব না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন। এমন অবস্থায় একজন বেদুইন সাহাবী অর্থাৎ গ্রাম অঞ্চল থেকে রাসূলুল্লাহর কাছে আগমন করছে। আগমন করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, এ আল্লাহর নবী, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে বলিয়ে দেন কোন আমল করলে আমি জান্নাতে চলিয়া যাব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা তা'বুদুল্লাহ। এ আল্লাহর নবী, আল্লাহর বান্দা, যদি তুমি জান্নাতে যাইতে চাও এক নাম্বার কাজ করো, তা'বুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করো। আল্লাহ পাকের ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমার রবের ইবাদত করো, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন, সেই মালিকের ইবাদত করো, সেই মালিকের দাসত্ব করো। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেদুইন সাহাবীকে বলেন, যদি তুমি জান্নাতে যাইতে চাও এক নাম্বার আমল করো তা'বুদুল্লাহ। দুই নাম্বার আমল হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ তাআলার সাথে কখনো খারাপ আচরণ করিও না। হতে পারে তোমার আখলাকের মাধ্যমে, হতে পারে তোমার জবানের মাধ্যমে। যেমনটা জবানটা নষ্ট করে দিয়েছে পেশাব বাহিনী, বাউল, ওর নাকি আল্লাহ তাআলার প্রয়োজন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কথা বলেছে বাউল, পৃথিবীর বুকে কোনো নাস্তিক বেঈমান মুরতাদ আল্লাহর সম্পর্কে এমন কথা বলতে পারে নাই যেই কথাটা বাউল পেশাব বাহিনী বলেছে। যারা বাউল এরা হলো পেশাব। যারা আরবি গ্রামার পড়েন, বাউলুন শব্দ হলো পেশাব। এই বাউলুন যদি আপনি অক্ফ করে পড়েন তাহলে হবে মধ্যে নীল। বাউল, বাউল অর্থ পেশাব। ইস্তাকসিরু মিনাল বাউল। রাসূল বলেন তোমরা পেশাবের ছিটা থেকে বাঁচো। এই বাউল আমার আপনার রবের সম্পর্কে, আমার আপনার আল্লাহ সম্পর্কে যেই বাজে কথাগুলো এই জবান দ্বারা উচ্চারণ করেছে, কোন কাট্টা কাফের বেঈমান নাস্তিক আমার আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করে না। এই কথা ঠিক না বেঠে? মানিকগঞ্জের যুবকদেরকে আমরা ধন্যবাদ জানাই, যেই বাউলদের জবানে কথা বের হওয়ার কারণে, আমার রবের বিরুদ্ধে কথা বের হওয়ার কারণে ওই যুবকরা বাউলদেরকে পুরুষের কাছে হস্তান্তর করেছে। আর কিছু বাউলদেরকে মারতে মারতে পানিতে তারা চুপিয়ে দিয়েছে। আমরা মুসলমান হিসাবে মানিকগঞ্জের যুবকদেরকে ধন্যবাদ জানাই। কথা বলেন ঠিক কিনা? এই বাউলদেরকে মারার কারণে, বাউলদেরকে জেলে দেওয়ার কারণে এই যুবকদের পিছনে কিছু মানুষ ষড়যন্ত্র করতেছে। কিছু মানুষ তাদেরকে বিপদে ফেলানোর জন্য নানা রকমের পায়তারা করতেছে। আমরা বাংলাদেশের মুসলমান বলতে চাই,
তোমরা আল্লাহর জন্য, আল্লাহর সম্মান ইজ্জত রক্ষা করার জন্য যেমনি ভাবে তোমরা কষ্ট করেছো, মেহনত করেছো, তোমাদের পিছে আমরা বাংলার জমিনের মুসলমান আছি। কথা বলেন ঠিক কিনা? তোমরা সামনে অগ্রসর হও। তোমাদের পিছনে যদি আমাদের কথা যদি খরচ করতে হয়, প্রস্তুত আছি। এই আল্লাহ বিদ্বেষীদেরকে যদি বাংলার জমিন বিতাড়িত করার জন্য যদি রক্ত দিয়ে দিতে হয়, আমরা মুসলমান প্রস্তুত আছি। জানটা যদি দিয়ে দিতে হয়, মুসলমান প্রস্তুত আছি। তবু আমরা মুসলমান আল্লাহর জমিনে বেঁচে থাকবো। আল্লাহর সম্মান হানি হবে, আল্লাহর ইজ্জত নষ্ট হবে। আমরা মুসলমান কিছুতেই মেনে নিতে পারি না, কিছুতেই মেনে নিতে পারি না। সম্মানিত হাজিরিন, এজন্য আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত আমার আপনার করতে হবে। 2 নাম্বার হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। যেমন বাউলরা যেই কথা বলেছে, আপনি শুনলে এটা আমার জবান দ্বারা উচ্চারণ করা কোনোভাবেই সম্ভব না। যারা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন তারাই হয়তো বুঝতে পারছেন যে বাউলরা আল্লাহ সম্পর্কে কি সব মন্তব্য তারা করেছে। বাউলের কথার মূল বক্তব্য যেটা, সেটা হলো তার আল্লাহর প্রয়োজন নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা এখানে কি আছি যে বলতে পারেন হুজুর আল্লাহ আমার প্রয়োজন নাই, এমন কেউ আছেন? বলেন তো দেখি। যে মুসলমান হয় আবার তারা আবার ধর্মের কথা বলে বলে মানুষকে দাওয়াত দেয়, আবার গান বাজনা করে করে আল্লাহ সম্পর্কে এমন মন্তব্য যারা করতে পারে, তারা কি ইমানদার হতে পারে? মুসলমান হতে পারে? এরা বেঈমান, এরা কাফের। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলতেছেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিনতুহু দাখালতুল জান্নাহ। এ নবী, আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমল করে আমি জান্নাতে যেতে পারবো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদুল্লাহ, 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। 2 নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। 3 নাম্বার ওয়া তুকিমাস সালাতাল মাকতুবা, আল্লাহ তাআলা যেই ফরজ নামাজগুলো তোমাকে দান করেছে ওই ফরজ নামাজগুলো আদায় করো। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদ, আল্লাহ তাআলা তোমাকে যদি সম্পদ দান করে থাকে এই সম্পদের তুমি যাকাত আদায় করো। ওয়া তাসুমা রমাদান, আর তুমি রমজান মাসের রোজা রাখো। ওই সাহাবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জান দিয়েছে, লা আজিদু আলা হাদা শাইআন ওয়ালা আনকুসু মিনহু, আমি আপনি নবী যা বললেন এর মধ্যে সামান্যতম কম বেশি করব না। ওই সাহাবী যখন যাইতেছিলেন, আমার আপনার নবী উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়া বলে, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, ফালয়ানজুর ইলা হাদা, এই ব্যক্তিকেই তোমরা দেখো, এই ব্যক্তিটাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে 5টি কাজ আমার আপনার করা লাগবে। 1 নাম্বার হলো তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। 2 নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। 3 নাম্বার ওয়া তুকিমাস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজ আমার আপনার আদায় করতে হবে। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, যার সম্পদ আল্লাহ পাক দিয়েছেন সম্পদের যাকাত দিতে হবে। ওয়া তাসুমা রমাদান, 5 নাম্বার হলো রমজানের রোজা আমাকে আপনাকে রাখতে হবে। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।